আমার সাথে আছে হচ্ছে তৌফিক। হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে যাচ্ছি হচ্ছে জিন্দা পার্কে। অ্যান্ড এই ভিডিওতে হচ্ছে জিন্দা পার্ক হচ্ছে কীভাবে যাবেন, কষ্ট হচ্ছে কেমন পড়বে, এই ভিডিওতে আমি হচ্ছে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। অ্যান্ড আজকে আমার সাথে আছে হচ্ছে তৌফিক। আমরা হচ্ছে কুড়িল থেকে হচ্ছে কাঞ্চন ব্রিজ পর্যন্ত হচ্ছে 40 টাকা ভাড়া নিছে। আর যদি আপনি যদি বলেন যে মানে স্টুডেন্ট আইডি কার্ড আছে, তো সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়তে পারে হচ্ছে 25 টাকা। আর কাঞ্চন ব্রিজ থেকে হচ্ছে অটোগুলো আছে, তো সেই অটোগুলো হচ্ছে আপনাকে নিতে হবে। আর অটোগুলোতে হচ্ছে 30-40 টাকা হচ্ছে করে মানে জনপ্রতি রাখবে। আর যদি রিজার্ভ নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 120 টাকা এরকম হচ্ছে কষ্ট হচ্ছে পড়তে পারে। ঢাকার মধ্যে যতগুলা হচ্ছে মানে পার্ক আছে, জিন্দা পার্কটা হচ্ছে মানে ওদের হচ্ছে জায়গাটা অনেক বড়। এটা হচ্ছে ঢুকার সাথে সাথে হচ্ছে সোজা এরকম হচ্ছে একটা রাস্তা পাবেন, তো যেটা ধর হচ্ছে আমরা যাচ্ছি। তো এটা হচ্ছে আপনার এদিক থেকে হচ্ছে বামে হচ্ছে টিকিট কাউন্টারটা। আপনার যদি গাড়ি টাড়ি হচ্ছে নিয়ে আসেন, তো গাড়ি পার্কিং এর জায়গা হচ্ছে এটা। আর বাইকের হচ্ছে এই যে এখানে। আর এটা হচ্ছে আর কি জিন্দা পার্কের। আসলে আমরা হচ্ছে বাইরে থেকে হচ্ছে মানে হালকা পাতলা হচ্ছে কিছু মানে নাস্তা করে নিলাম। সো এটা হচ্ছে জিন্দা পার্কের মধ্যে যে স্কুলটা, এটা হচ্ছে সেই স্কুলটা। অ্যান্ড এখন হচ্ছে ক্লাস চলতেছে যদিও। আমার পিছনে হচ্ছে এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিন্দা পার্কের মধ্যে যে মসজিদটা। এটা হচ্ছে মসজিদের উজুখানা। এটা হচ্ছে পার্কের ভিতরে যে রেস্টুরেন্টটা। এটা হচ্ছে ভিতরের যে লেকটা, ডাম দেওয়া হচ্ছে যে সেতুটা ওরা বানাইছে। এটা আমরা হচ্ছে লাইব্রেরিতে আসছিলাম, কিন্তু লাইব্রেরি হচ্ছে এখন ক্লোজ। অ্যান্ড ওরা বলতেছে যে হচ্ছে 3:30 হচ্ছে খুলবে, কিন্তু এখন বাজতেছে হচ্ছে প্রায় 12:20 কাছাকাছি। তো সকালবেলা হচ্ছে কিছুক্ষণ খোলা ছিল। আজকে যেখানে হচ্ছে টোটাল হচ্ছে আপনার 33 একরের মতো টোটাল হচ্ছে জায়গা, মানে 25,000-এর উপরে হচ্ছে গাছ আছে। মসজিদ দেখতে পাবেন, ছোটদের জন্য স্কুলও আছে। সাইডটা হচ্ছে পুরোটা বলতে গেলে খামার। এদিকে হচ্ছে গরু, এদিকে হচ্ছে ভেড়া, একটা কবুতরের ঘর আছে। এই হচ্ছে যে মাটির ঘরের যে সাইডটা, এখানে একটা মাটির ঘর আছে, এটা একটা মাটির ঘর। এটা মানে টোটাল হচ্ছে 3টা মাটির ঘর। আর এখানে হচ্ছে যারা এখানে কাজ করে মেইনলি ওরাই থাকে। সো গাইজ, আপনারা যদি আসেন এটা মাস্ট বি ট্রাই করবেন। তৌফিক উঠতেছে। 1 week later. A few moments later. আপনারা উঠবেন আপু? আচ্ছা দাঁড়ান, আমরা নামতেছি। তো অলরেডি হচ্ছে একজন উঠতে চাইতেছে। পুরোটা হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করতেছি, বিকজ মানে জায়গাটা যেহেতু অনেক বড়। এনগেজ পার্কগুলোর কথা যদি বলি, মানে বাংলাদেশ হচ্ছে যতগুলো পার্ক আছে সবগুলো পার্কের হচ্ছে প্রায় সেম অবস্থা। যদিও জিন্দা পার্কটাকে হচ্ছে একটু আলাদা ভাবছিলাম, বিকজ গাইজ পার্কগুলোতে মানে ভালো পরিবেশ যেটা বুঝি, তো সেটা হচ্ছে বাংলাদেশের পার্কগুলোতে হচ্ছে থাকে না। অনেক অনেক জায়গাতে এটা সব জায়গাতে বর্তমানে সেম। তো জিন্দা পার্কটা তো হচ্ছে সেমই দেখলাম, যে এখানে মানে পার্কগুলোতে মানে ভালো পরিবেশ বলতে গেলে নাই। মানে একটা পরিবেশ থাকে না যে হচ্ছে পার্কে আসবে থাকবে, তো সেই জিনিসটা আসলে এখন বলতে গেলে বাংলাদেশের মানে সব পার্কগুলোতে হচ্ছে সেম অবস্থা নাই কোনো। আমরা হচ্ছে মাত্র লাইব্রেরিতে ঢুকলাম। লাইব্রেরিটাতে গাইস অনেক হচ্ছে আপনারা নাটকের হচ্ছে শুট হচ্ছে দেখতে পাবেন। লাইব্রেরিটা প্রায় হচ্ছে টোটাল 5 তলা এই লাইব্রেরিটা। হ্যাঁ, এই লাইব্রেরিটা ঢুকতে হচ্ছে আপনার 20 টাকা হচ্ছে এন্ট্রি ফি লাগবে। আমি আছি হচ্ছে এখন সবচেয়ে টপ ফ্লোর যেটা। এই ভিউটা হচ্ছে গাইস একদম টপ থেকে হচ্ছে ভিউটা দেখা যায়। এটা হচ্ছে মাঝখানে হচ্ছে একটা গোল টেবিল। এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন করছে ওরা, মানে প্রত্যেকটা আর্কিটেকচার খুবই সুন্দর অনেক। সো গাইস, এটা হচ্ছে যে ক্লাসরুমটা। এই রুমগুলো হচ্ছে আপনার রেন্টের জন্য, ডেতে হচ্ছে চাইলে স্টে করতে পারে। হচ্ছে আপনার চাইলে হচ্ছে রুম হচ্ছে এখানে বুকিং করতে পারবেন। আপনার ঢাকার হচ্ছে যে কোনো জায়গা থেকে আসেন না কেন,
ফার্স্টে হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে জাস্ট হচ্ছে বিআরটিসিতে করে চলে আসবেন কাঞ্চন ব্রিজ। যে লেভেলের হচ্ছে পরিবেশ হচ্ছে ভাবছিলাম, তো ওই লেভেলের পরিবেশ না। তো আপনি যদি ফ্যামিলি নিয়ে যদি ডে ট্যুরে আসেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই জায়গাটা মানে আপনার জন্য হচ্ছে পারফেক্ট থাকবে। আজকের জন্য এতটুকুই। যারা দেখেছেন এমনকি যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।